নমস্কার, আমি সুকন্যা। আমার একটি ছোট্ট মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। মহালয়ার দিন আমি চলে গিয়েছিলাম শ্রীগুরুর নাকতলা কেন্দ্রীয় আশ্রমে। দমদম থেকে মেট্রো করে গীতাঞ্জলি স্টপেজে নেমে বেরিয়েই টোটো নিয়ে আপনি সোজা চলে যেতে পারবেন কিন্তু শ্রীগুরু সংঘ আশ্রম, যেটি নাকতলাতে রয়েছে। প্রবেশের জন্য কোনো মূল্যর দরকার হয় না। আপনি ঢুকেই ডান দিক করে যদি আপনি এগোতে থাকেন, তাহলে কিন্তু প্রথমেই আপনি যেই কক্ষে ঢুকতে পারবেন সেটি হলো শ্রীগুরুর সমাধি কক্ষ। এই সমাধি কক্ষে শ্রীগুরুর একটি মূর্তি রয়েছে এবং সামনে একটি বেদি রয়েছে। কথিত রয়েছে, গুরুদেব যখন নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তারপর তাকে এখানেই শায়িত করে রাখা হয়। এখানে বসেই কিন্তু আমাদের যারা ভক্তবৃন্দরা রয়েছে তারা নিজেদের মনের ইচ্ছে গুরুদেবকে জানান। আশেপাশে আপনি অনেক গুরুদেবের এরকম ছবি দেখতে পাবেন, অন্যান্য দেবদেবীরও ছবি দেখতে পারবেন, যেখানে কিন্তু মালা পরিয়ে রাখা হয় এবং সেখানেও নিত্য পুজো করা হয়। পাশেই একটি ছোট্ট ঘর রয়েছে। সেই ঘরে গুরুদেবের কিন্তু খড়ম জোড়াটি রয়েছে, যেটাকে আমরা পাদুকা বলি। সেই পাদুকা স্পর্শ করেও আশীর্বাদ আমরা নিয়ে থাকি। এই জায়গাটিতে কিন্তু 24 ঘন্টা নাম চলে। গুরুদেবের নাম কীর্তন এখানেই হয়। পাশে মা কালীর একটি ছোট্ট মূর্তি রয়েছে এবং তারই পাশে আবার রাধা গোবিন্দেরও মূর্তি রয়েছে। এখান থেকে বেরিয়ে আমরা দু একটা ছবি তুলে দেন বাড়ি ফিরে আসি।